হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। আর গেমের পাশাপাশি থাকছে তোমাদের প্রিয় গল্প। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পূজা, বিমলের পিসি। বিমল পূজার থেকে অনেকটাই বয়সে ছোট। বিমলকে যখন পূজা নিজের বাড়িতে নিয়ে আসে তখন বিমলের বয়স 18 হবে আর পূজার বয়স তখন 30। পূজার ফিগারটা তখন দেখার মতো ছিল। ভাগ্য সাথ না দেওয়ায় পূজা ওই বয়সেই বিধবা হয়ে যায়। পূজা নিজের স্বামীকে প্রচন্ড ভালোবাসতো। পূজার স্বামী বেশ বড়লোক ছিল। পূজার সংসারে পয়সার অভাব ছিল না। সেই সময় অনেকেই পূজার পুনরায় বিবাহের জন্য রাজি করানোর চেষ্টা করে। পূজা কিছুতেই রাজি হয় না। পূজার বাপের বাড়ির অবস্থা তেমন সচ্ছল ছিল না। পূজার দাদা এক ছেলে এক মেয়ে ছিল। পূজার দাদার সংসারে অনটন লেগেই থাকতো। দাদাকে আর্থিক অনটন থেকে মুক্তি দিতে, তার নিজের পরিস্থিতির সামাল দিতে পূজা ওর দাদাকে বলল যে সে তার ভাইপো বিমলকে তার সাথে বাড়িতে স্থায়ীভাবে রেখে দিতে চায়। তাতে করে পূজার নিজের সমস্যা কিছুটা সমাধান হবে আর পূজার আর্থিকভাবে যে সাহায্য করবে তাতে ওর দাদার সংসারেও সচ্ছলতা আসবে। পূজার প্রস্তাবে ওর বৌদি তেমন রাজি না হলেও ওর দাদা ওর বৌদিকে মানিয়ে নেয় আর বিমলকে পূজার সাথে পাঠিয়ে দেয়। বাড়িতে নিয়ে পূজা বিমলকে নিজের থেকে পড়াতে শুরু করে যাতে বড় হয়ে ও ওর পিসে মশাইয়ের সম্পত্তি রক্ষা করতে পারে। পূজা প্রতিদিন নিয়ম করে বিমলকে দিয়ে তার কোমর মালিশ করায়। বিমলও হাসি মুখে পিসির সেবা করতে থাকে। পূজাও বিমলকে পেয়ে বেজায় খুশি। পূজার বাড়িতে অনেকগুলো কাজের মেয়ে আছে, তাদের দিয়ে পূজা তেল মালিশ করিয়ে নিলেও বিমলকে দিয়ে এখন তেল মালিশ করায় তখন এক অন্যরকম পরিতৃপ্তি পায়। বিমল যখন তেল মালিশ করে তখন পূজার ওর স্বামীর কথা মনে করে। বিমল বয়সে ছোট হলেও পুরুষ জাতি বলে কথা, পূজা বিমলকে পুরুষের হাতের ছোঁয়া হিসেবেই দেখতে থাকে। রাতের বেলায় শোয়ার সময় পূজা বিমলকে বুকে জড়িয়ে শুয়ে থাকে। বিমলও হাসি মুখে পিসিকে জড়িয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে পূজার কামনা দেখা দিলে পূজা বিমলের হাতটা নিয়ে তার ওই দুটোর উপরে রাখে। বিমলও সরল মনে পিসির ওইখানে হাত বলিয়ে দেয়। বিমল আসলে বয়সে ছোট হয়, পিসি তাকে কি চোখে দেখে, কি চাইছে তার কিছুই বুঝতে। স্বামীর কিছুটা অভাব সে বিমলের থেকেই পূরণ করে নিতে চায়। বিমল তো ছোট, তাই ওইসব বিষয়ে কিছুই তো তার জানার কথা নয়, আর তাই সে জানেও না। বিমল প্রকৃতগতভাবে বিমল এক পুরুষ জাতি, তাই নারীর স্পর্শে তার পুলকিত হওয়ার কথা, আর বিমল পুলকিত হয়ও। বিমল যখন রাতে ওর পিসিকে জড়িয়ে ধরে তখন বিমলের শরীরে এক শিহরণ লাগে যা বিমলকে খুব ভালো লাগে। পূজা তো কোনো কথাই নেই। পূজার তো খুব ইচ্ছা হয় যখন সে বিমলকে চেপে ধরে তখন তার খুব আনন্দ লাগে। রাতের বেলায় যখন বাড়িতে কোনো চাকর বাকর না থাকে তখন পূজা সব খুলে বিমলকে দিয়ে তার সব জায়গায় মালিশ করিয়ে নেয়। বিমল ভালো ছেলের মতো পিসির কথায় তেল মালিশ করে দিতে থাকে। পিসির গরম গরম ভাবটা বিমলের দারুণ অনুভব করতে লাগলো। বিমল পিসির প্রতি আস্তে আস্তে একটা আকৃষ্ট হয়ে উঠছে। পিসিকে সে চোখে হারানোর মতো অবস্থায় উপনীত হয়ে গেল। এখন পুলক নিজে থেকে পিসির সব সরিয়ে দিয়ে পিসিকে তেল মালিশ করিয়ে দিতে অভ্যস্ত হয়ে গেছে। পূজাও খুশিতে বিমলের সাথে সময় কাটাতে থাকে। মৃত স্বামীর কথা এখন আর পূজার মুখেই আসে না। এখন সারাদিন শুধু বিমল বিমল। পূজার এখন বিমল অন্তঃপ্রাণ। বিমল এখন পিসিকে তেল মালিশ করে দেয় আর ড্যাব ড্যাব করে পিসির দৃশ্য গিলে খায়। মাঝে মাঝে বিমল পিসির ওইগুলো ছুঁয়ে দেয়। পূজা অবশ্য হাতে করে বিমলকে পাকিয়ে তুলেছে যাতে ওর স্বাদ মিটে যায়। বিমলকে পড়ানোর নামে পূজা নানা ধরনের অমন টাইপের বই পড়তে দেয়। বইয়ের সবকিছু পূজা বিমলকে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দেয়। এইসব বই পড়ে বিমল এতটাই পেকে গেল যে সে কৈশোর বয়সে যুবক অবস্থায় পরিণত হলো। এখন বিমল হাসি মুখে পিসির সবকিছু তার কথা মতো করে দেয়। এখন বিমল এতটাই পেকে গেছে পূজার তেল মালিশের সময় নিজের সবকিছু উজাড় করে দিতে চায়। পূজা তখন গর্ভবতী ছিল, তাই বিমলকে বুঝিয়ে বলে যে আগে পেটের বাচ্চাটা বেরিয়ে যাক, তারপর তোর ইচ্ছা পূরণ করব। অগত্যা বিমলও তার পিসির সবকিছুতে হাত বুলিয়ে সন্তুষ্ট হয়ে যায়। কিছুদিনের মধ্যে পূজার এক কন্যা সন্তানের জন্ম দিল। মেয়ের নাম নিজের আর বিমলের নাম মিশিয়ে রাখলো পূর্বী। পিসির মতো বিমল ও পূর্বীকে আদর যত্ন করে। পূজার দেওয়ার কথা মতো পূজা বিমলকে আর তার ইচ্ছা পূরণের ব্যবস্থা করে দেয়। পিসির বাড়িতে ভালো মন্দ খেয়ে বিমল বেশ পুষ্ট হয়ে যায়। পিসিকে দিয়ে নিয়মিত নিজের ইচ্ছা পূরণ করতে করতে বিমল এখন অনেক কিছু শিখে গেছে। ধীরে ধীরে পূর্বীও বড় হতে লাগলো। ছোট থেকেই পূর্বীকে তেল মাখানো, স্নান করানো এসব বিমল করতেই থাকে। এখন পূর্বী বেশ বড় হয়ে গেছে। পূর্বীর বয়স এখন মোটামুটি 18-19 হবে আর বিমলের বয়স মোটামুটি 36-37 হবে। পূজার বয়স এখন মোটামুটি 48 থেকে 49 হবে। সময় যত এগিয়ে যায় ততই পূজার সাথে বিমলের সম্পর্ক গভীর হতে থাকে। পূর্বীর বয়স যখন 8 থেকে 9 বছর তখন অবধি বিমল পূর্বীকে স্নান করাতো। পূজা কোনো কথা না বলে কেবল মুচকি মুচকি হাসতো। তবে বছর কয়েক আগে থেকে বিমল পূর্বীকে স্নান করানো ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়া ভালো থাকায় পূর্বী এখন বয়সে অনেকটাই
আবেদনময়ী হয়ে উঠেছে। পূজা আর পূর্বীর এক মাপ, তাই মামে দুজনের সবকিছু অদল বদল করে পড়ে। আর তোমরা যা ভাবছো সেটাও অদল বদল করে পড়ে মামে। পূর্বী একদিন বিমলকে জিজ্ঞাসা করলো, কি রে দাদা, তুই আমাকে আর আগের মতো তেল মাখিয়ে দিস না কেন? তোর কাছ থেকে সাবান তেল মাখতে আমার খুব ভালো লাগে। বিমল পূর্বীকে বলল, তুই এখন বড় হয়ে গেছিস, তোকে এখন ওসব করে দেওয়া ঠিক নয়। পূর্বী বলল, আর তুমি যখন আমার মাকে দিয়ে তোমার ইচ্ছা পূরণ করো সেটা ঠিক। বিমল বলল, কি বলছিস আজে বাজে কথা, তোর মা আমার পিসি হয়, পিসির সাথে কি কেউ ইচ্ছা পূরণ করে? তখন পূর্বী বলল, আর ওসব ন্যাকামি করিও না, মাকে তুমি যেভাবে সুখ দিয়েছো তার অনেক ভিডিও আমার কাছে আছে। তুমি যদি আমাকেও সুখ না দাও তবে পাড়ার লোককে সব জানিয়ে দিব। বিমল ভয় পেয়ে গেল। বিমল পূর্বীকে বলল, তুই আমার বোন হয়, দাদা হয়ে বোনকে সুখ দেওয়া ঠিক হবে না। পূর্বী বলল, আমার যা বলার তা আমি বলে দিয়েছি, এবার তুমি ভেবেচিন্তে দেখো তুমি কি করবে, তবে যা করবে তা কয়েকদিনের মধ্যেই করবে। তখন বিমল বলল, আমাকে একটু ভাবতে দে। বিমল চিন্তায় পড়ে গেল, সে যে তার পিসিকে সুখ দিত এই ব্যাপারটা পূর্বী কিভাবে জানলো? বিমলের মাথায় হঠাৎ এলো, পূজা যে বিমলকে দিয়ে ইচ্ছে পূরণ করানোর সময় মোবাইলে যে ভিডিওগুলো করেছে সেগুলো হয়তো পূর্বী দেখেছে। বিমল সুযোগের অপেক্ষা করতে লাগলো যে যেই পূর্বী পাড়ায় ঘুরতে যাবে তখন বিমল ওর পিসির কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখবে। হাতে সুযোগ এসে যেতেই বিমল পূজাকে বলল, পিসি তোমার মোবাইলটা দাও তো। পূজা বলল, কি কাজ? বিমল বলল, দাও তো আগে। পূজা বলল, আচ্ছা পূর্বীকে আসতে দে, মোবাইল দুদিন ধরে ওর কাছেই আছে, কি জানি মোবাইল নিয়ে কি করছে, আমি চাইলেও আমাকে দিচ্ছে না। তখন বিমল বলল, তুমি সব সর্বনাশ করে ফেলেছো, মোবাইলে আমার আর তোমার সময় কাটানোর সব ভিডিও আছে, পূর্বী সব দেখে ফেলেছে আর তাই হয়তো আমাকে শাসাচ্ছে। আমি যদি ওকে সুখ না দিই তবে সব ভিডিও পাড়ার লোকজনকে দেখিয়ে দেবে, এই তো দেখছি মহাবিপদ। পূজা বলল, কিসের মহাবিপদ? ও যখন তোকে দিয়ে ওর ইচ্ছা পূরণ করতে চাচ্ছে তখন তুই ওর সাথে সময় কাটালে তো সব বিপদ কেটে যাবে, তোকে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, আমি পূর্বীকে সময় দেওয়ার সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। বিমল বলল, পিসি তোমাকেও সময় দিয়েছি, তোমার মেয়েকেও সময় দিতে হবে, তার মানে মাকেও দিয়েছি, আমার মেয়েকেও দিতে হবে। না পিসি, আমি সব পারবো না। পূজা বলল, পারবি, সব পারবি, তোকে সব পারতেই হবে, তুই না পারলে তো আমি জানে মরে যাব, তোকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না রে বিমল। আর তোর বিচার বুদ্ধি দেখে মনে হচ্ছে তুই একটা মস্ত গাধা, পরের লোকজন দিয়ে সবার সুখ নেয়, নিজের আত্মীয় স্বজনকে দিয়ে সুখ নেওয়ার যা মজা তা তোকে দিয়া আমাকে না পূরণ করলে বুঝতেই পারতাম না। আর ছোট হয়ে যদি তুই নিজে থেকে বয়সে বড় পিসিকে সময় দিতে পারিস তবে নিজের থেকে ছোট বোনকে সময় দিলে কি আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? পূর্বীর হাতে তোর আর আমার সময় কাটানোর ব্যাপারে ভালো মতো দেখতে পারে সেজন্যই তো আমি ভিডিওগুলো বানিয়েছি। আমার প্রথম পরিকল্পনা সার্থক হয়ে গেছে, এবার দ্বিতীয় পরিকল্পনা সার্থক করার সময়। হ্যাঁ, তোকে একটা জিনিস শিখিয়ে দিই, তুই যখন তোর বোনকে সময় দিবি তখন ভুলেও ওইটা ব্যবহার করবি না, জানিস তো ওইটা দিয়ে সুখের আসল মজার পাওয়া যায় না। চল আজকে আমাকে সময় দিবি, কাল থেকে পাক্কা 2 মাস আমার মেয়ের সাথে মানে তোর বোনকে সময় দিবি। আমি বরং 2 মাস আমার দূর সম্পর্কের মেশোর বাড়ি থেকে বেরিয়ে আসি, মাসি মারা যাওয়ার পর মেশোর বাড়ি আর যাওয়া হয়নি, ভদ্রলোকের কোনো সন্তানাদি নেই, একাই থাকে, বয়স 50-55 হবে, যা কয়েকটা দিন ওনার সেবা করে আসি, আর তুই এদিকে তোর বোনের সেবা কর। তবে হ্যাঁ, ওখান থেকে এসে যেন সুখবরটা শুনি। বিমল বলল, সুখবর আবার কিসের? ও তুই বুঝবি না, সুখবরটা যখন হবে তখন বুঝতে পারবি। এসব কথা এখন বলে পূজা রান্নাঘরে চলে গেল। এদিকে পূর্বী দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসতেই বিমল পূর্বীকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত দৌড়ে এলি কেন? পূর্বী বলল, তোমাকে একটা ভিডিও দেখাবো, চলো ছাদে চলো, ওখানে গিয়ে দেখাবো। বিমল পূর্বী ছাদে চলে গেল। পূর্বী চিলেকোঠায় বসে মোবাইল খুলে বিমলকে তার আর তার মায়ের সময় কাটানোর প্রতিটা ভিডিও দেখাতে লাগলো। পূর্বী বিমলকে বলল, এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে নাও, কারণ তুমি মাকে যেভাবে সময় দিয়েছো আমাকেও ঠিক সেভাবে সময় দিতে হবে। তখন বিমল বলল, পিসি তো 2 মাসের জন্য বাইরে বেড়াতে যাচ্ছে, দেখি কি করতে পারি। তারপর থেকে শুরু হয়ে গেল বিমল আর পূর্বীর ইচ্ছা পূরণ। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও, আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক ভালো থেকো, আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।